সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 22 সরল সুদ থেকে। এর আগে 48 পর্যন্ত করা হয়েছে, আজকে করব 49 থেকে পরবর্তী অঙ্কগুলো। যারা যারা আগের অংশটা দেখোনি, আগের পর্বগুলো দেখোনি, অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা পর্বে কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ণ অঙ্ক থাকছে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসছে। তো আজকের পর্ব শুরু করার আগে যারা যারা নতুন এই ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে সবসময় চাকরির পরীক্ষার উপযোগী ভিডিও আসে। আর.এস. আগরওয়ালের পুরো সিরিজ বইয়ের সমাধান, যেটা চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সিরিজ, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্ক 49 দাগের অঙ্ক। এটা বলেছে কোনো আসল I1 সরল হারে 5 বছরে দ্বিগুণ হয়, অপর সুদের হার I2 তে 12 বছরে 3 গুণ হয়, তাহলে I1 এবং I2 সুদের হার হলো যথাক্রমে। এবারে দুটো সুদের হার বলেছে, একটাতে দ্বিগুণ হচ্ছে আর একটাতে 3 গুণ হচ্ছে। দ্বিগুণ কি হচ্ছে? আসলটা দ্বিগুণ হচ্ছে। এবারে আসল তো দ্বিগুণ হয় না, অ্যাকচুয়াল আসলটা সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো তাহলে এখানে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে যেটা প্রথম অংশ যেটা বলেছে সেটা I1টা, যেখানে একটা নির্দিষ্ট আমরা এখানে আসল ধরে নেব। ধরি আসল সমান x টাকা। তো তাহলে 5 বছরে এটা দ্বিগুণ হচ্ছে, তাহলে মোট সুদে আসলে কত হবে? 2x হচ্ছে। তাহলে সুদ হবে কত? 2x - x মানে x টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। এইবারে আমাদের সময়টা এখানে এক্ষেত্রে সময় হচ্ছে কত না 5 বছর। তাহলে এবারে আমরা কি করব? সূত্র বসাবো। সুদের হার সমান 100 গুণিতক এসআই এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা x হয়েছে, তারপরে আসল গুণিতক সময়। x কেটে যাচ্ছে, থাকছে এটা কেটে 20 হবে। তাহলে 20% হচ্ছে প্রথম অংশের সুদের হার। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি 3 গুণ হচ্ছে, 12 বছরে 3 গুণ হয়। তো তাহলে আমরা সেকেন্ড পার্টের জন্য কি করব? সেটা 12 বছরে 3 গুণ হচ্ছে, সেক্ষেত্রেও আমরা ধরে নেব যে আসলটা, সেক্ষেত্রে ধরি আসল সমান p টাকা, আর তাহলে সুদ হবে কত? এটা 3 গুণ হচ্ছে মানে 3p হয়ে যাচ্ছে। তাহলে 3p - p মানে এখানে সুদ হবে 2p টাকা। কত বছর না সময় সমান হচ্ছে এই ক্ষেত্রে 12 বছর। তাহলে এখানে সুদের হার সেক্ষেত্রে এটার ওই একই রকম ভাবে 100 গুণিতক SI। এখানে সুদ হচ্ছে এসে মানে সিম্পল ইন্টারেস্ট 2p, আর এখানে আসল গুণিতক সময়। আচ্ছা, p একটা কেটে গেল, এটা 6 কাটবে, আচ্ছা এটা 2 কাটবে, এটা 50 আর এটা 3। তাহলে 50/3, তার মানে কত হচ্ছে? 50/3 সমান, এটাকে আমি 16 3 48 পূর্ণ 2 3 এইভাবে করে নিতে পারি। তাহলে দুটো হচ্ছে, একটা 20% আর একটা 16 পূর্ণ 2 3%। 16 পূর্ণ 2 3% এটা। তাহলে এই দুটো হবে উত্তর। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে পারলে। দুটো পার্ট ছিল, সেক্ষেত্রে আলাদা কিছুই নয়। নেক্সট অঙ্কে চলে যাই। 50 দাগের অঙ্ক। কোনো আসল সরল সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, এটা 4 গুণ হবে কত বছরে? প্রায় একই রকমের অঙ্ক। এখানে শুধু ওই
সুদের পরিমাণটা ভিন্ন ভিন্ন আছে। এখানে বলেছে আসল সরল সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, 4 গুণ হবে কত সময়। একটু অন্যরকম, কিন্তু বেসিক জিনিসটা একই। এই ক্ষেত্রে আমরা ওই একই রকমভাবে আসল ধরে নেব। এখানে আসল দেওয়া নেই, x টাকা। তো তাহলে বলেছে সরল সুদটা দ্বিগুণ হয়, সরল সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়। আসল দ্বিগুণ হচ্ছে মানে এখানে সুদ কত হবে? কোনো আসল সরল সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, 4 গুণ হবে কত সময়। তো সেক্ষেত্রে তাহলে দ্বিগুণ হচ্ছে মানে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, সেটা তাহলে 2x মাইনাস এক্স মানে হচ্ছে x টাকা হচ্ছে সুদ, কারণ এই এক্সটা বেড়ে 2x হয়েছিল। তাহলে যে সুদটা হবে কত? x। এটা আমরা আগেই বলেছি কিভাবে কেন হচ্ছে। আর সময়টা হচ্ছে কত? 7 বছর। তাহলে ওই একই রকমভাবে সুদের হার সমান কত হবে? 100 গুণিতক x এসআই, যেখানে সিম্পল ইন্টারেস্ট, x হচ্ছে আসল গুণিতক সময়, x কেটে গেল, তাহলে 100/7। এটা এই পার্সেন্টেজটা হচ্ছে সুদের হার। এবারে যেটা বলেছে যে 4 গুণ হবে, 4 গুণ হবে কত বছরে? যখন x টাকা 4x টাকা হবে, আসল সমান x টাকা, সুদ সমান হবে কত? 4x মাইনাস x সমান 3x টাকা। আবার আমাদের সময়টা এখানে সময় চেয়েছে, সুদের হার ওই একই। তো এই ক্ষেত্রে সময়টা বের করব, তাহলে সময়ের সূত্রটা কাজে লাগাবো। একই ব্যাপার, একই সূত্র, সময়টাকে আগে এনে মানে টিটাকে আগে এনে বাকিটাকে অন্য সাইডে নিয়ে যেতে হবে। একটা সূত্র এই ক্ষেত্রে জানা থাকলে কিন্তু সমস্ত সূত্র এখানে পাওয়া যাবে। 100 এই ক্ষেত্রে 3xটা কি হচ্ছে? সরল সুদ 100 গুণিতক এসআই, যেটা হচ্ছে 3x বাই আসল গুণিতক এখানে সুদের হার, যেখানে আগের সূত্রে ছিল এখানে সময় ছিল, সময়টা এখানে এলো, সুদের হারটা এখানে চলে এলো। তাহলে এটা সুদের হার হবে 100 গুণিতক 7, যেটা সুদের হার আমরা পেয়েছিলাম। তো তাহলে দুটোর ক্ষেত্রেই 100 কেটে যাবে, উপরে থাকবে এইটা উপরে উঠে যাবে 7টা, 100 কেটে যাবে, x কেটে যাবে, শুধু এই 7 গুণিতক 3 মানে 21%। তাহলে 21 সময় আছে 21 বছর। তাহলে 21 বছর হবে উত্তর। এখানে অপশানগুলো বির দাগের অপশানটা কারেক্ট অপশান। খুবই ইম্পর্টেন্ট, এই যে দুটো অঙ্ক করা হলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু তোমরা যদি বিভিন্ন পরীক্ষায় সালের কোশ্চেনগুলো দেখতে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক প্রায় দেখতে পাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। অঙ্কের এই ভাষার অঙ্কের সবসময় মাথায় রাখবে, ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে কালেক্ট করবে। সেখানে দেখবে যে এককের কোনো পরিবর্তন করা যাবে কিনা, দরকার কিনা, যাবে কিনা নয়, দরকার কিনা। তো সেই অনুপাতে পরিবর্তন করার পরে যেটা দরকার সূত্র অনুযায়ী সেইটা সব কিছু পাওয়া যাচ্ছে কিনা বা কিছু ধরে নিতে হবে কিনা। তো এভাবেই কিন্তু সমস্ত অঙ্ক খুব সহজে করা যায়। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নেই। 51 দাগের অঙ্ক। এটা বলেছে কোনো আসল 15 বছর 6 মাসে 3 গুণ হয়, কত বছরে এটি দ্বিগুণ হবে? তো এখানে 15 বছর 6 মাসে 3 গুণ হয়, মানে সময়টাকে একটু কমপ্লেক্স করে দেওয়া আছে, সেটাকে সিম্পল করতে হবে। আমরা এই ক্ষেত্রে এই পুরো এই যে মাসটা আছে ওটাকে, যেহেতু 6 মাস বলেছি, 6 মাস মানে হাফ বছর, খুব সহজে এটা করে নিতে পারবো, বছর করে নিতে পারবো। তাছাড়া মাসকে বছর করতে হলে আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়, 12 দিয়ে ভাগ করতে হবে মাসটাকে। যাই হোক, এখানে আসল আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান x, আর
সুদ 3 গুণ যেহেতু হচ্ছে, সুদ হবে কত 3x - x, মানে 2x টাকা। এবারে যেটা হচ্ছে যে সময় হচ্ছে কত 15 বছর 6 মাস, সমান হচ্ছে 15 প্লাস এই যে মাসটাকে আমরা বছর করে নেব, এটা পুরো বছর হয়ে গেল, 12 দিয়ে ভাগ করব মাসটাকে, 15টা তো আলাদা থাকবেই, আর এটা হাফ হয়ে যাবে, তার মানে 15 পূর্ণ 1/2 বছর। এটাকে আমরা করে নিতে পারি 15 × 30, 31/2 বছর। এটা হলো। এইবারে এখানে আমাদের বের করতে বলেছে কি যে কত বছরে এটি 3 গুণ হবে, তার আগে আমাদের এখানে যেটা নেই সুদের হার, সেই সুদের হারটা বের করে নিতে হবে। তাহলে সুদের হার, আসল তো একই থাকছে, সুদের হারটা বের করে নিলে পরেরটাতে আমরা যেতে পারবো। তাহলে সুদের হার এখানে কিভাবে বের করব, একই ধরনের সূত্র, 100 গুণিতক এখানে এসআই যেটা হচ্ছে সুদ বাই আসল গুণিতক সময় হচ্ছে কত 31/2। এইবারে এটাকে আমরা x কেটে দিচ্ছি, 2টা উপরে উঠে যাচ্ছে, মানে 400/31%। এইটা হচ্ছে আমাদের সুদের হার। এরপরে আমরা বের করব কখন দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হলে আসল দ্বিগুণ হলে যখন আমি আসল একটা ধরে নিলাম x, সুদ হবে কত, সুদে আসলে যদি দ্বিগুণ হয় 2x হয়, তাহলে সুদ হবে x। আমাদের সময়টা বের করতে হবে কত বছরে, সুদের হার তো এটাই আছে, অতএব সময় সমান, তাহলে সময় সমান কি হচ্ছে না, এখানে সময়ের সূত্র বসাবো, 100 গুণিতক সুদ হচ্ছে এসআই x, আর এখানে আসল যেটা হচ্ছে সেটাও x গুণিতক 400/30, 31, x কেটে গেল, 0 কেটে গেল, 31টা উপরে উঠে যাবে, 31/4, 31/4 মানে 4 7 4 28 পূর্ণ 3/4, মানে 7 বছর 3/4 মাস। তো তাহলে এখানে 7 বছর বলতে এটাই আছে, 3/4 মাস সমান কত মাস সেটা আমরা বের করে নিতে হবে। তাহলে সমান হচ্ছে কত 7 বছর, 7 পূর্ণ যেটা 7 বছর তো হচ্ছেই, মানে এত বছর হচ্ছে, এই বছরটাকে এই অংশটাকে মাস করতে হবে। তো মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, এত মাস সমান 7 বছর 3 × 9, 9 মাস। আশা করি এই যে পরিবর্তনটা কিভাবে হলো এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই, 52 দাগের অঙ্ক। এটা কি বলেছে, যদি কোনো আসলের 6 বছরে দ্বিগুণ হয় তাহলে 8 বছরে কত হবে। 6 বছরে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, ডাটা খুব কম দেওয়া আছে, কিন্তু এটা অঙ্কটা যদি মাথায় ঢুকে যায় এই ধরনের অঙ্ক কিন্তু করতে কোনোভাবেই অসুবিধা হওয়ার কথা নয়, একই ধরনের অঙ্ক। তাহলে আসল ধরি, আসল সমান পি ধরলাম, তাহলে সুদ কত হবে, দ্বিগুণ হচ্ছে যেহেতু একটু আমরা কম লিখবো এখানে। আশা করি ডিটেলসও আগে লিখে সব বুঝতে পেরে গেছো। তো এখানে সময় হচ্ছে কত, বছর। তাহলে আমরা সুদের হার এখান থেকে বের করে নেব একই ধরনের। তাহলে 100 গুণিতক x/x গুণিতক, এটা 6 বছর যদি হয়, এটা গুণিতক 6। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে, এটা 2 কেটে যেতে পারে, 3, আর এটা 50, 50/3, সুদের হার এত %। তো এরপরে যে অংশটা বলেছে যে 8 বছরে কত হবে।
আসলটা তো একই থাকছে, সুদের হারও এটাই থাকবে, সময়টা শুধু চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আসল সমান পি, আচ্ছা সুদ কত হবে এটা বের করতে হবে, আর সময় হচ্ছে 8 বছর, আর সুদের হার 50/3%। অতএব এই ক্ষেত্রে আমরা যেটা বের করব, এটা অ্যাকচুয়াল এর সুদটা প্রথমে বের করে নিই, সরল সুদটা মানে এসআই সমান হচ্ছে কত, এই ক্ষেত্রে এসআই আমরা পি ধরেছি, তো আসলটা পি ধরেছি, পি ইন্টু, আচ্ছা এখানে রেটটা কত হচ্ছে 50/3, পি আর টিটা এখানে হচ্ছে কত 8 বছর বাই 100, পি আর টি বাই 100, যেটা আমরা মেন সূত্র যেটা এইটা, মানে এই 3টা ধরো নিচে আসবে, তাহলে 50 এই 50 এই 50 100টা কেটে যাবে, এখানে 2 হবে, 4 দিয়ে কাটবে, আচ্ছা পি এখানে 2 হলো, 4 হলো, তাহলে 4p/3 সুদ এত টাকা। এবারে আমরা যেটা পেলাম যে কত সুদ হবে পেলাম, তাহলে এবারে সুদে আসলে কত হবে, মোট কত হবে, তাহলে 8 বছরে কত হবে মানে সেটা সুদে আসলে হবে, তাহলে সুদে আসলে হচ্ছে কত, আসল ছিল পি প্লাস 4p+3 মানে 7p/3, সুদে আসলে এটা হলো 7p+3। এবারে সেটা কত গুণ হচ্ছে, আসলের কত গুণ সেটা আমরা বের করব, সুদে আসলে যেটা হচ্ছে সেটা আসলের কত গুণ, 7-এর 3 গুণ, 7-এর 3 গুণ মানে আমরা আসলের মানে 7-এর 3 গুণিতক পিটা তো আসল, তাহলে আসলের 7-এর 3 বা 2 পূর্ণ 3 2 6 1-এর 3 গুণ। তো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরগুলো কিন্তু কোনোটাই ম্যাচ করবে না। তো উত্তর ম্যাচ করাতে গেলে এখানে যে সময়টা দেওয়া আছে সেই সময়টা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে সেক্ষেত্রে উত্তর মিলতে পারে। এখানে অঙ্কটা যেটা দেওয়া আছে তার উত্তরগুলো ভুল দেওয়া আছে। তো এটা হবে 2 পূর্ণ 1-এর 3 গুণ, যে ডাটা অনুসারে তোমরা এটা টেস্ট করে দেখতে পারো, এই 6-এর জায়গাতে 16 লিখে দেখতে পারো, সেক্ষেত্রে এই উত্তর মিলতে পারে। সেক্ষেত্রে তো এর দাগের অপশানটা হতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু 6 বছর দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে সেটার সঙ্গেই চলতে হবে। যেহেতু 6 বছর দেওয়া আছে, এর উত্তর হবে 2 পূর্ণ 1-এর 3 গুণ। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, অসুবিধা নয়, অঙ্ক কঠিন কিছুই নয়, নতুন ধরনের অঙ্ক, বেসিক জিনিসটা একই, কিন্তু এই যে এটার কত গুণ বলেছে সেটা সেইখানেই একটু আলাদা। তো এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 53 দাগের অঙ্ক, খুব বড় অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এটা তথ্যমূলক অঙ্ক, এখানে কতগুলো ডাটা দেওয়া আছে 1 2 3 করে, এবং সেই ডাটাগুলোর কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো আমরা বিবেচনা করতে হবে, 3টে পার্টি তৈরি করতে হবে। এখানে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। তো বিবেচনা করো বলতে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কন্ডিশনের আন্ডারে কোনটা ঠিক কোনটা ভুল, তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেটা আমাদের ঠিক করতে হবে। তার মানে প্রত্যেকটা আমাদের দেখে দেখে বুঝতে হবে। তো যদি প্রথমটায় বলা আছে যদি কিছু পরিমাণে অর্থ সরল সুদে দেওয়া হয়, তাহলে
1 নম্বরে যদি সুদের হার 16.23% হয় তাহলে 5 বছরে অর্থ দ্বিগুণ হয়। 2 নম্বরে দেওয়া আছে সুদের হার 20% হলে অর্থ 5 বছরে দ্বিগুণ হয়। আবার অর্থ 10 বছরে 4 গুণ হয় যদি এটি 5 বছরে দ্বিগুণ হয়। অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, তো প্রথম একটা একটা করে আমরা যাচ্ছি। প্রথম কন্ডিশন, এই ক্ষেত্রে আমরা আসল ধরে নেব, আসল সমান x এবং সুদ ধরে নেব, সুদ সমান x টাকা টাকা। এই দুটো জিনিস আমরা ধরে নিলাম। এইবারে প্রথম ক্ষেত্রে যেটা হবে যে আমাদের আসল সুদ পেলাম, সুদের হার দেওয়া আছে 5 বছরে দ্বিগুণ হবে, মানে 5 বছরে সুদ হবে x টাকায়, মানে x প্লাস x সেটা হয়। তাহলে আসল x বছরে, ভুল বললাম, x পরিমাণ আসল 5 বছরে 16.23% হারে x টাকা হচ্ছে। এইটা আমাদের হচ্ছে কিনা সেটা দেখাতে হবে। এটা যে কোনো একটা যদি আমি এর জানতে চাই তাহলেই আমরা সহজেই পেয়ে যাব। আমরা সময়টা, এখানে সময়টা সহজ সরল একটা আছে, সেটা সময়টা দিয়েই বের করছি। তাহলে সময়ের যে সূত্র, যেই সূত্র মনে থাকবে সেটা দিয়ে বের করবে, এখানে বিশেষ কিছু নেই। এবং সেটা যেই ডাটার সঙ্গে যদি মিলে যায় তাহলে হবে যে এগুলো নোন ভ্যালু দেওয়া আছে। তো সেক্ষেত্রে 100 গুণিতক x ইন্টু এক্স ইন্টু এখানে 16.2 মানে 16 3 48, 49 50, 50-এর 3, এইটা। তাহলে x কেটে যাচ্ছে 50 আর এটা কেটে যাবে 2, মানে 6 হচ্ছে। সময় হচ্ছে 6 বছর। তাহলে সময় 6 বছর, ওখানে কিন্তু দেওয়া আছে কত? দেওয়া আছে 5 বছর। তাহলে এটা মিথ্যা। 1 নম্বর হয়ে গেল মিথ্যা। 2 নম্বরে কেসে আসি। 2 নম্বরে কেসে কি বলেছে না, সুদের হার 20%। এখানে সুদের হার বলা আছে 20% আর টাইম দেওয়া আছে 5 বছর। আর ওটা আসল তো x হলে সুদ x হবে, দ্বিগুণ বলেছে যেহেতু, আসল x হলে সুদ x হবে। তো এই ক্ষেত্রে একই রকম ভাবে আমরা সময় বের করব। সময় সমান 100 গুণিতক x বাই x গুণিতক 20। x কেটে গেল 5, তাহলে 5 বছর। 5 বছরে দ্বিগুণ হবে, এটা সত্য। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এইটা এইভাবে, এটাতে ছিল 100, এটা 5, এইভাবে লেখানো 5 উপরে লিখি। এইটা দিয়ে এটা দিয়ে কাটলে 5 হচ্ছে, আর x কেটে গেল, তাহলে থাকছে আমাদের 5 বছর। তো এটা আমাদের যেহেতু প্রশ্নেও 5 বছর দেওয়া আছে, এই 5 বছর দেওয়া আছে, 5 বছরে দ্বিগুণ হবে, তাহলে এটা সত্য হলো। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা দেখি। 3 নম্বরে কি বলেছে? অর্থ 10 বছরে 4 গুণ হয় যদি এটি 5 বছরে দ্বিগুণ হয়। 5 বছরে দ্বিগুণ হলে 10 বছরে 4 গুণ হবে। এটা কতটা সত্য সেটা আমাদের দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ওই একই রকম ভাবে আসল সমান x ধরবো আর সুদ x ধরবো। আচ্ছা, এখানে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 5 বছরে xই হচ্ছে সুদ। সময় 5 বছর, তাহলে সুদের হার এই ক্ষেত্রে আমরা বের করে যদি নিই, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 100 গুণিতক x বাই x গুণিতক 5, 5 কেটে গেল, এখানে 20 দিয়ে কাটবে, মানে 20%। সুদের হার আমাদের বেরিয়ে গেল 20% সুদের হার। এবার যেটা হচ্ছে যে কি বলেছে, 10 বছরে 4 গুণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসল তো একই থাকছে, আসল x, আর সুদ থাকছে কত? 3x।
কারণ 4 গুণ যেহেতু হচ্ছে সুদে আসলে, তাহলে সুদটা হবে কত? 4x - x। আচ্ছা, সে সময়টা সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সময় হচ্ছে কত? 10 বছর, আর সুদের হার এটা তো সব ডাটাগুলো দেওয়া, সব ডাটাগুলো হলো। তো এই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা মিলছে কিনা দেখতে হবে, যেগুলো নোন ডাটা। তাহলে আমরা সময়টা এখানে বের করে নেব। সময় সমান 100 গুণিতক সুদ বাই আসল গুণিতক সুদের হার 5 সমান হচ্ছে 15 বছর। আমাদের দেওয়া ছিল কত, একবার দেখে নিই। দেওয়া ছিল এক্ষেত্রে অর্থ 10 বছরে 4 গুণ হয়, তাহলে কিন্তু হচ্ছে এটা কত বছরে? না 15 বছরে 4 গুণ, 15 বছরে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে প্রথমটা হলো মিথ্যা, দ্বিতীয়টা সত্য। প্রথমটা মিথ্যা হয়েছে, তারপরে দ্বিতীয়টা সত্য, তারপরে মিথ্যা। দেখে নিই কোন অপশনটা কারেক্ট হচ্ছে। 1 ও 3 সঠিক, আমাদের কেবলমাত্র 2টা সঠিক হয়েছে, তো সেক্ষেত্রে এটা ভুল। দ্বিতীয়টা কেবলমাত্র 2 সঠিক, এটা কারেক্ট। কেবলমাত্র 3 সঠিক, 3 তো মিথ্যা হয়েছে, এটা ভুল। 2 এবং 3 সঠিক, এটাও ভুল। তাহলে বির দাগের অপশানটা, এই ক্ষেত্রে বির দাগের অপশান হবে কারেক্ট অপশান। তো নতুন ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। এই ধরনের অঙ্ক মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। আজকের যে অঙ্কগুলো করালাম, আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। যদি কোনো রূপ অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সিরিজগুলো কেমন লাগছে সেটাও জানাবে। আর যদি সিরিজগুলো কাজের মনে হয়, এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে একটি লাইক করে দিও। তো যারা যারা নতুন তাদেরকে আবারও বলবো, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।